প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা কারক নিয়ে আলোচনা করছিলাম এতদিন পর্যন্ত। কারকের সমস্ত পর্বগুলো ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে। এবার কারকের সঙ্গে একযোগে আলোচিত আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অকারক। অকারক পদ আবার কি? আজকে আমরা আলোচনা করব অকারক পদ নিয়ে। দেখো, অকারক পদ বলতে কি বোঝায়? আমরা কারকের সংজ্ঞা কি জেনেছি একটু মনে করো তো দেখি। কারকের সংজ্ঞা জেনেছি যে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নাম পদের যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাকে কারক বলে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক থাকবে, সেটাই কারক। কিন্তু সব নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে থাকে না। কিন্তু কিছু কিছু নাম পদ আছে যার সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না। এই এই রকম ধরনের পদগুলোকে বলা হয় অকারক পদ। তাহলে কাকে বলে বললাম? বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নাম পদের যদি কোনো প্রত্যক্ষ সম্পর্ক না থাকে, তখন তাকে অকারক পদ বলে। ঠিক আছে? তো দুটো উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিই। যেমন ধরো, 1 নাম্বার, সোনার মাসি ভাত রান্না করছে। দেখো, এই বাক্যটিতে কর্তা কে বলতো? মাসি ভাত রান্না করছে। অর্থাৎ রান্না করা এই ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি কে রান্না করছে, মাসি রান্না করছে, তাহলে মাসি কর্তৃকারক। কি রান্না করছে? ভাত রান্না করছে, ভাত কর্মকারক। তাহলে এই পদটার সঙ্গে এই ক্রিয়াপদের কি সম্পর্ক? সোনার, এই সোনার পদটা করছে, ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, কিন্তু এই মাসির সঙ্গে সম্পর্ক আছে। অর্থাৎ এই বাক্যটিতে ক্রিয়াপদের সঙ্গে এই পদটার কোনো সম্পর্ক না থাকায় এটা হচ্ছে অকারক পদ। ঠিক আছে? আরো একটা উদাহরণ দিই। ওগো নদী আপন বেগে পাগল পারা। এবার দেখো, ওগো নদী আপন বেগে পাগল পারা। এই ওগো, কে পাগল পারা? আপন বেগে পাগল পারা কে? নদী। নদী কর্তা। তাহলে ওগোটা আবার কি? ওগোটা হচ্ছে একটা অকারক পদ। ঠিক আছে? তাহলে অকারক পদ কত প্রকার আমরা পাচ্ছি? দেখো, অকারক পদ হচ্ছে দুই প্রকার। দুটো বাক্যে দুরকম অকারক পদের আমরা উদাহরণ দিলাম। দুরকম কেন? দেখো, এখানে বিভক্তি যুক্ত আছে। সোনার মাসি ভাত রান্না করছে। এখানে দেখো ওগো, সোনার বিভক্তি যুক্ত আছে। তাহলে এইভাবে অকারক পদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আহ সম্বন্ধ পদ, আর 2 নাম্বার হচ্ছে সম্বোধন পদ। ওকে, একটা হচ্ছে সম্বন্ধ পদ, একটা হচ্ছে সম্বোধন পদ। দেখো, খুব সহজেই বোঝা যাচ্ছে। সম্বোধন মানে কাউকে কিছু বলে ডেকে সম্বোধন করা বোঝালে সেটা সাধারণত শূন্য বিভক্তি হয়। সম্বোধন পদে সাধারণত শূন্য বিভক্তি বসে। ওমা, তুমি কোথায় যাচ্ছ? ও শোনা, এদিকে শোনো। এই সমস্ত জিনিসগুলো দেখো, কাউকে আমরা ডাকছি কিছু বলে। তাহলে কাউকে কিছু বলে ডাকা অর্থাৎ সম্বোধন করা হলে, কিছু বলে সম্বোধন করলে সেটাকে আমরা বলি সম্বোধন পদ। অর্থাৎ এটা হচ্ছে সম্বোধন পদ, আর এটা হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে অকারক পদ আমরা পাচ্ছি দুই প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বন্ধ পদ থেকে সোনার মাসি ভাত রান্না করছে। দেখো, এই মাসির সঙ্গে সে একটা সম্বন্ধ বা সম্পর্ক নির্ণয় করে দিচ্ছে এই বিভক্তির মধ্যে দিয়ে। তাহলে এই সম্বন্ধ পদ কাকে বলবো? সম্বন্ধ পদে সাধারণত বিভক্তি থাকে। এই সম্বন্ধ বিভিন্ন রকমের হতে পারে। আবার এখানে যেমন সোনার মাসি, এটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ আছে, তেমনি বিভিন্ন রকম সম্বন্ধ পদ হতে পারে। সেটা সম্বন্ধ পদের প্রকারভেদ আমরা আরো একটা দিন আরো একটু বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণে তোমরা অকারক পদটা ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে? অকারক পদ তাহলে কি কি?
না, দুই প্রকার সম্বন্ধপদ আর সম্বোধনপদ। কোনটা কাকে বলে বুঝতে পেরেছো আশা করি। দেখুন, অল্প সময়ের মধ্যে আমাকে ভিডিও বানাতে হয়। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, আরো কোনো বিষয় যদি জানতে ইচ্ছে করে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ যখন ভিডিও বানাতে হয় অতি দ্রুত করার জন্য মাথায় রাখতে হয়, বেশি টাইমিং করা যাবে না, লেন্দি করা যাবে না, নানান সমস্যা চলে আসে, যার ফলে হয়তো অনেক জায়গায় ক্লিয়ার কাট আমি বোঝাতে পারছি না। কিন্তু উম, সরাসরি যারা পড়ে তাদেরকে দারুণভাবে বোঝানো যায়। তো তোমরা যদি কোনো প্রশ্ন করো তাহলে আমি আরো বুঝতে পারবো, একই বিষয় নিয়ে প্রয়োজনে আরো ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিও, যারা আমার ভিডিওগুলো দেখো রীতিমতো নিয়ম মতো দেখো। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো।